এখানে আমার যে পার্সোনাল এক্সপিরিয়েন্স গুলো আছে, আমি কি কি যা কাজ করেছি সেই ডিটেলস গুলো এখানটা আমি শো আপ করেছি। আমার এডুকেশনটাকে আমি তুলে ধরেছি, আমার সার্টিফিকেশন তুলে ধরেছি। এবার এটা যদি আমি ভালোভাবে মেনটেন করতে পারি, তাহলে সিমিলার ভাবে আমি এটা আপওয়ার্কও করতে পারবো, রাইট? আপওয়ার্কও তো আমাকে কাজগুলো করতে হবে না? জি আমার ভাইয়া। কি, আমার এডুকেশন কি, যদি আমি লিঙ্কডইনটাকে আমি যদি আপওয়ার্কটা সাজাই, তাহলে আমি যেটা করব, আমার আপওয়ার্কও সেম ইনফরমেশন থাকবে, আমার লিঙ্কডইনও সেম ইনফরমেশন থাকবে, আমার ফ্রিল্যান্সার সমস্ত এখানে যদি এক্সপিরিয়েন্সের ব্যাপারটা আসে, যদি আমি এই মার্কেট গুলো সিমিলার রাখি, তাহলে কি হবে, একটা ক্লায়েন্ট যখন প্রোফাইল করে দেখবে, গুগল সার্চ করে আপনাকে খুঁজবে, তখন কিন্তু আপনি খুব ভালো ভ্যালু পাবেন এখান থেকে। ঠিক আছে? আমাকে স্যার। আমার দেখা যায় যে আমাকে আপওয়ার্ক ট্যালেন্ট সাকসেস থেকে আমাকে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অফার করে। আমি আসলে প্রফেশনালি এগুলোকে ইউজ করি, আমি ফাইবার নিয়ে খুব বেশি টাইম স্পেন্ড করি, যার ফলে এগুলো নিয়ে খুব বেশি কাজ করা হয় না। তারপর অনেক ক্লায়েন্ট এসে কাজ করেছে, প্রথমে পয়সা যায় যতগুলো ক্লায়েন্ট দেখছেন আমার সাথে, সবগুলো প্রত্যেক ক্লায়েন্ট কাজ করেছি। মানে আমি বিট করলে যে আমার বিট সাকসেস রেট অলমোস্ট 60%। বিট আমার কাছে ক্লায়েন্ট মেসেজ করে আমাকে। অনেকের মতো যে 10টা বিট করে একটা কাজ পাবো এরকম হয় না আমার। ঠিক আছে? আমি দেখে দেখে করি, ম্যাক্সিমাম ক্লায়েন্ট আমার কাছে চলে আসে। তো এই আপওয়ার্কের সাকসেসটা আপনাদেরকে নেক্সট 2 ক্লাসে আমরা আপওয়ার্ক নিয়ে ক্লাস করবো। নেক্সট ক্লাসে আমরা আপওয়ার্কের প্রোফাইল সেটআপ দেখবো, কারো জন্য প্রোফাইল সেটআপ করে দিব। আর পরের ক্লাসে আমরা আপওয়ার্কে কিভাবে সাকসেস হতে পারি সেই ব্যাপারগুলো ডিসকাশন করবো আপনাদের সাথে। তো এই আপওয়ার্কে আমি চাই যে আমরা সবাই, যেহেতু ফাইবারে আমরা ক্লায়েন্টকে নক করতে পারি না, এবং আপনাদের মধ্যে অনেক আছে, আমি বলেছি যে আপনাদেরকে, যে যারা আহ, উম, ভালো কাজ করতে চান বাট ক্লায়েন্টকে প্রপোজাল পাঠাতে পারেন না বা অপরচুনিটি পান না, তো আপনাদের জন্য বলেছেন যারা ভালো পারফর্মার, ভালো কাজ করেছেন, তাদেরকে নিয়ে আমি আমার আপওয়ার্ক এজেন্সিটা খুলে দিব। আমি কানেক্ট কিনে রেখে দেবো আপনাদের জন্য। আপনারা যেহেতু ফ্রিল্যান্সার ফার্স্ট টাইম কাজ করছেন, আপনাদের কানেক্ট কিনতে অনেকের প্রবলেম হতে পারে, তো আমি কানেক্ট কিনে দিব। আপনাদেরকে আমি এজেন্সিতে অ্যাড করে দিব আপনাদের প্রোফাইলের উপর বেস করে। এবার যারা ভালো করবেন, ভালোভাবে আপনার প্রোফাইলটা সাজাবেন, তাদেরকে আমি অপরচুনিটি গুলো দিব, বা ভালো কাজ করেছেন তাদেরকে অপরচুনিটি দিব। এবার আপনারা এখান থেকে বসে কিন্তু আপনারা ক্লায়েন্টকে প্রপোজাল পাঠান, আমি আপনাদের শেখাই দেবো কিভাবে প্রপোজাল পাঠাতে হয়, কি ধরনের পাঠালে আপনাকে রেসপন্স করবে, তো সবগুলো শেখাই দেবো। তো তখন যদি আপনারা ভালো কাজ করেন, তাহলে কিন্তু আমরা সবাই মিলে এখান থেকে একটা ভালো আউটকাম নিতে পারি, যেটা সবাই জয়েন্টলি কাজ করতে পারি, সবাই পুরো টিম যারা এখানে ক্লাস করছি, সবাই মিলে। যেমন আমি যদি বলি যে আমার কাছে 50 জন লোক আছে যারা ভালো স্মার্ট টিম, ভালো ফ্রিল্যান্সার, এক একজন 10 জন আমার কাছে আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটার আমার কাছে 12 জন আছে, এসইও এক্সপার্ট আমার কাছে 13 জন আছে, কি বলে হচ্ছে ইমেল মার্কেটিং এক্সপার্ট। তো এইগুলো কিন্তু আমি মানুষকে বলতে পারবো যে উই হ্যাভ 30 ইমেল মার্কেটিং এক্সপার্ট, উই হ্যাভ 10 সোশ্যাল মিডিয়া মার্কেটার। তো এইগুলো কিন্তু আমার একটা শো অফ হবে, সেখান থেকে আমরা বড় বড় কোম্পানি কাজ নামাতে পারবো, যদি আপনি এবং আমি কনফিডেন্ট থাকি। আমি কি ব্যাপারটা বলতে পেরেছি ভাই? জি স্যার। তো জি আমরা কি স্যার। আমরা কি এটা করবো, অপরচুনিটি নিবো? জি স্যার, জি অবশ্যই। ভাইয়া। তাহলে আমার কথা হচ্ছে যে আপনারা আজকে আমাকে হাত তুলুন তো দেখি, 7টা 6টা করে, অ্যাটলিস্ট 5টা কি কে কে তুলছেন, হাত তুলুন দেখি। At least 5টা কি তুলছেন? 7টাই তুলছি ভাই। না, মিনিমাম 5টা তুলছে, হ্যান্ড করতে বললাম। তো দেখেন, মাত্র আমরা 44 জনের মধ্যে 6-7 জন লোক মাত্র আমরা এইটা করে ফেলছি, বাকিরা কিন্তু করছি না। তো এবার বলেন আমরা কিন্তু অপরচুনিটি কিভাবে ক্লেম করব যদি আমি মার্কেটের জন্য প্রস্তুত না হই? দেখেন, আমি চাই প্রথম দিন থেকে চাই, আমি আপনাদের যাদের ক্লাস করিয়েছি প্রথম দিন থেকে চাই যেন আপনারা ভালো মার্কেটিং করেন, ভালো শিখেন। ঠিক আছে? এতদিন ধরে আমি ক্লাস করাচ্ছি, ফাইবারের উপরে আমরা প্রায় 10-12টা ক্লাস করলাম। ঠিক আছে? কেন করলাম? আমি চাই আপনারা ভালো শিখেন, তো বাট আপনারা কিন্তু সেটাকে প্রয়োগ করছেন না। তো যখন প্রয়োগ না করবেন, তখন কিন্তু আমার এই কষ্টগুলো হচ্ছে এটা বৃথা যাচ্ছে। আমি কিন্তু আহ, যে শিখন আমাকে কিন্তু পে করছে না। আমি কিন্তু আমার জায়গা থেকে আপনাদের ক্লাস করাচ্ছি। আমি সাথে আমার মাত্র 6টা ক্লাস মার্কেট প্লেসে, সেখানে আমরা অলরেডি 13টা ক্লাস অলমোস্ট করে ফেলেছি। আমরা 10টা কি 12টা ক্লাস করেছি অলরেডি ফাইবারের উপরে। আবার আপনাকে 3টা ক্লাস করবো, ফ্রেশার.কম দিব। তো এছাড়া আপনাদের একটু এক্সট্রা মার্কেট প্লেস দেখাই দিব, যেখান থেকে আপনারা বেনিফিটেড হতে পারে। তো এবার যদি ভাই দেখেন, আমি আপনার ইন্সট্রাক্টর, আপনারা যদি কাজ না করেন, আমি আমার জায়গা থেকে আপনাদেরকে বেস দিতে চাচ্ছি, তখন কি আপনার বেসটা নিতে পারবেন? আপনারা ভালো কিছু করতে পারবেন বলেন? একটা সাকসেসের সব থেকে ইম্পর্টেন্ট জায়গা যেটা, সেটা হচ্ছে ডিসিপ্লিন। ডিসিপ্লিন মানুষরা সাকসেস পায়, কারণ ডিসিপ্লিন মানুষরা জানে যে আমাকে প্রত্যেক দিন কিছু না কিছু কাজ করতে হবে। রোম কিন্তু একদিনে রোম হয় নাই, রোম ডে বাই ডে গড়ে উঠেছে। পৃথিবীর সব উন্নত দেশ, উন্নত মানুষ কেউ একদিনে করেনি। এবার আপনি যদি ফাইবার প্রোফাইলটা বিল্ড আপ না করেন, আপনারা ফাইবার প্রোফাইল বিল্ড আপ করার পরে আপনার মাথায় চিন্তা আসবে কি এবার আমার ইমপ্রেশন আসতে থাকে না, বা আমি 7টা বার করলাম আমার কেন মেসেজ আসে না, তখন আমরা কিন্তু এগুলো নিয়ে ফাইবারে কথা বলতে পারি, আমরা এটা নিয়ে কাজ করতে পারি যে ভাই আমাদের মেসেজ কিভাবে প্রভাব হইতে পারে। তখন কিন্তু এজ এ আমরা একটা ফ্রিল্যান্সার কমিউনিটি হিসেবে আত্মপ্রকাশ করতে পারি। তাই কিনা বলেন তো?
জি জি স্যার স্যার জি ভাই অবশ্যই। জি ভাইয়া এটা আমাদের করা উচিত ভাই, ঠিক আছে? আমরা সবাই কিন্তু প্রফেশনাল, দেখেন আমরা যারা আজকে 40 জন করছি, আমরা কিন্তু ঠেলায় পরে ভাই ফেলেছি। এখানে এখানে আমার হয়তো বা 4 থেকে 5 জন বা সর্বোচ্চ হলে আমি বলতে পারি যে 10 জন লোক আছি যারা